ছোটবেলায় রথযাত্রার জন্য না আমরা অপেক্ষা করে বসে থাকতাম। বিশেষ করে তো আমি যে কবে রথ আসবে, কবে রথের মেলায় যাবো, রথের মেলায় দাদুর সাথে গিয়ে অনেক মাটির খেলনা কিনবো। যেমন পুতুল বলো বা হাঁড়িকুড়ি বলো, বাচ্চাদের ছোট, ছোট যে হাঁড়িকুড়িগুলো পাওয়া যায়, আমাদের সময় যেমন মাটির পাওয়া যেত। আর সেগুলো কিনবো। তারপরে পটল, তাল, বেগুন এগুলো সব মাটির কিনতে পাওয়া যেত। আর সেগুলো ঘট হতো। মানে এই ছোট, ছোট তাল বা একটু, একটু পটলের মধ্যে তুমি ৳১, ৳২, ৫০ পয়সা, ২৫ পয়সার কয়েন জমাতে পারবে। তো সেরকম কিনতাম। প্লাস অনেক তখন একটা টেনডেন্সি ছিল যে অনেক নতুন, নতুন পুতুল কিনবো, অনেক খেলনা কিনবো, গাড়ি কিনবো, শোকেসে সাজিয়ে রাখবো। বা যখন ওই রথের পরে ঝুলন হবে, ঝুলানোর সময় সেই গাড়িগুলোকে, সেই খেলনাগুলোকে সাজানোর জন্য পাশের বাড়িতে দেবো। বন্ধু-বান্ধবদের সাথে ঝুলনটাকে একসাথে কাটাবো। তো এর জন্য রথের মেলার জন্য প্রচুর অপেক্ষা করতাম। তারপর যখন হাই স্কুলে গেলাম তখন মাথার চুলের ফিতে, গার্ডার, তারপর হেয়ার ব্যান্ড, হাতের চুড়ি, গলার মালা এসব কেনার জন্য অপেক্ষা করতাম যে কবে রথ আসবে, একটু সস্তা দামে পাবো। কারণ তখন তো পকেট মানি বেশি দিত না বাড়ি থেকে। যেটুকুনি ওই যে ঘটের মধ্যে টাকা জমিয়ে রাখতাম সেটা থেকেই রথের সময় কেনাকাটা করতাম। যা নিজের পছন্দ মতো। স্কুলের সামনেই তো রথ আমাদের বসতো। মানে আমাদের যে রথটা রয়েছে সেটা আমাদের স্কুলের সামনে। যারা আমার স্কুলমেট তারা তো জানোই। তো সেখানে মানে প্রচুর মেলা দোকান বসতো। এবার আমরা স্কুল ছুটি হওয়ার পরে একসাথে বান্ধবীরা মিলে গিয়ে নিজেদের পছন্দের মতো জিনিস কিনবো। সেই একটা টেনডেন্সি ছিল। এখন সেই দিনগুলো মিস করি প্রচন্ড। ছোটবেলায় মিস করি যে দাদুর হাত ধরে মেলায় যেতাম আর মাঝ রাস্তায় গিয়ে বৃষ্টি হতো। তারপরে বৃষ্টির মধ্যে একটা দোকানে গিয়ে আমরা দাঁড়াতাম। বৃষ্টি থামার পরে মেলা ঘুরতাম। পাঁপড় ভাজা খেতাম, অনেক খাবার খেতাম, ফুচকা খেতাম। তখন তো ৳১ য় ৪ টে করে ফুচকা দিত। সেই দিনগুলো চলে গেছে আর ফিরে আসবে না। সেই ছেলেবেলা চলে গেছে। তারপর হাই স্কুলটা লাইফটা সেটা আর ফিরে আসবে না। ক্লাস ৫ থেকে ক্লাস ১২ পর্যন্ত সেই দিনগুলো আর ফিরে আসবে না আর জীবনে কখনো। তো সেই বন্ধু-বান্ধবগুলো একসাথে মানে এই যে স্কুল পড়ুয়াগুলো যেরকম হয়, আমাদের সময় এত স্মার্টফোন ছিল না, 5G ছিল না, নেট ছিল না। আমরা ফোন কি সেটাই তো বুঝতে পারতাম না। আমি তো ক্লাস 9 এ গিয়ে আমি ফোন পেয়েছিলাম। মানে বাড়িতে ফোন তো ছোট এইটুকু ফোন আমরা পেয়েছিলাম। বাবা-মার কাছে ছিল সেটা থেকে গেম খেলতাম। ওই সাপের গেমগুলো হতো। আমরা সেই টাইমে পোগো চ্যানেল নিয়ে বসে থাকতাম টিভিতে। অনেক কার্টুন দেখতাম আমরা। যে কার্টুনগুলো হয়তো নামও ভুলে গেছি এখন। অক্টোপাসের ছিল, অগি, অগি তো এখন আমরা দেখি। তখনকার দিনে আমরা ভীম দেখতাম, ছোটা ভীম। ছোটা ভীমের আগেও আরো পোগোতে অনেক, অনেক কার্টুন হতো। টম অ্যান্ড জেরি তো কম্পালসরি ছিল। টম অ্যান্ড জেরি ছাড়াও যারা পোগো চ্যানেল দেখতো তারা জানো যে কত ধরনের কার্টুন সেই সময় ছিল। সিন্ডারেলা ছিল, শাকালাকা বুম বুম ছিল, শক্তিমান ছিল। মানে আমাদের টাইমে 90s এর কিডস এর কথা বলছি। তো সেই দিনগুলো আর ফিরে আসবে না। এখন দেখছি যে মানে ফোন অন করলেই Facebook এ বা Instagram এ একটু, একটুকু বাচ্চা ন্যাড়া অবস্থায় মানে টাক অবস্থায় তারা ভিডিও বানাচ্ছে। কি সুন্দর, সুন্দর এক্সপ্রেশন দিয়ে তারা ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে। যেটা আমি কোনদিনও পারব না। সত্যি কথা বলতে। হ্যালো গাইস করতে পারব না কখনো। ভিডিও সেভাবে কোনদিন শুরু করতেই পারব না। হ্যাঁ, অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর আমি মানে ভিডিও বানাই, ফটো পোস্ট করি, লিখি। কিন্তু তাই বলে ওদের মতো এতটা আমরা এক্সপার্ট ছিলাম না আমাদের ওই বয়সে। ওই বয়সে যদি আমাদেরকে চোখ রাঙিয়ে চোখ মোটা, মোটা করে কথা বলতো বা তাকাতো তাতে আমরা ভয় পেয়ে যেতাম। মানে আমার এখনো মনে আছে আমার ঘরে একটা মোটা লোকের পিকচার ছিল। মানে আমার ফটো ফ্রেম ছিল। আমার মা ফটো ফ্রেমটা হাত তৈরি করতো। বাঘ আঁকতো। এই বাঘের ছবি দেখে আমি ভয় পেতাম। আর বাঘের ছবির পিছনে একটা মোটা লোকের ছবি ছিল। সেটা খালি যখন দেখতাম উল্টা আর ভয় পেতাম। ঠিক আছে? আর আমার মা ভয় দেখাতো ছবিটা কিন্তু বেরিয়ে চলে আসবে বা বাঘটা বেরিয়ে চলে আসবে। এগুলো দেখে ভয় পেতাম ওই টাইমে। আর এখনকার বাচ্চারা কত এক্সপার্ট দেখো সামনে একটা স্মার্টফোন নিচ্ছে 5G ফোনে চলছে। ভিডিও করছে, আপলোড করছে রিল আর ভাইরাল ভাইরাল হয়ে যাচ্ছে। তো সেই সব আমাদের ছিল না টেনডেন্সি। তখন লেখাপড়া, টিউশন, বন্ধু-বান্ধব, সাইকেল নিয়ে ঘোরা ব্যাস এইটুকুতেই সীমাবদ্ধ ছিলাম আমরা। তো সেই দিনগুলো খুব মিস করি এখন। কালকে যেহেতু মেয়ের শরীর খারাপ ছিল তো আমি মেয়েকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলাম। তো যেখানে রথের মেলা হয় তোমরা মেবি ভিডিও দেখে নিয়েছো আমার গতকালে। তো আমাদের স্কুলের সামনে দিয়ে যেতে হয় সেই জায়গাটা। সেখানে গেছিলাম অনেক দোকান ছিল কিন্তু আগের মতো ছোটবেলার মতো মানে ভিড় জিনিসটা নেই। যেহেতু তখন রাস্তা ঠিক হচ্ছে তারপরে প্রচুর বৃষ্টিতে কাদা জল জমে গেছে। তো সেরকম মানে লোকজনের ভিড় নেই আর দোকান পাশারও বসেনি। কিন্তু মানে সেই ছোটবেলাটার কথাগুলো মনে পড়ে হঠাৎ যে আমরা কিভাবে দিনগুলো কাটিয়েছি। আর এখন সেই ফিলিংস গুলো আবার মজাগুলো এখনকার বাচ্চারা পাবে না। এখন আধুনিক যুগ, এখন মজা তো এই ফোনের মধ্যে লুকিয়ে আছে না? এই যে Instagram এ বলো, Facebook এ বলো রিল দেখতে গিয়ে। তো সেটা অন্য ব্যাপার।
এখন রথের জন্য অপেক্ষা করি না। কারণ কেনাকাটা করার কিছুই নেই। হ্যাঁ, বাচ্চার জন্য একটু খেলনা কিনতে খুব ইচ্ছা করে। আর জিলাপি খেতে খুব ইচ্ছা করে। জিলাপি, বাদাম এগুলোই খেতে ইচ্ছা করে। তো বাবা আর মা কালকে রাত ৯ টার সময় যেহেতু পাশেই আমাদের রথের মেলা বসেছে মাঠে। তো সেখানে গিয়ে থেকেই বেশ গরম, গরম জিলাপি ভেজেছিল সেগুলো নিয়ে এসছে। খেতে বেশ ভালো লেগেছিল। তো এখন ওই রথের মেলা মানে জিলাপিতেই সীমাবদ্ধ হয়ে গেছে। তোমরা যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই জানিও তোমাদের রথের এক্সপেরিয়েন্স এবছর বলো বা তার আগের কোনো বছর বা ছোটবেলায় কোনো কাটানো কোনো ভালো এক্সপেরিয়েন্স আছে তোমাদের সাথে। তো সেরকম আমার এই ভিডিওর কমেন্টস বক্সে তোমরা লিখতে পারো। আমি অবশ্যই তোমাদের কমেন্টস এর রিপ্লাই করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা বাই।